কিন্তু আয়ুষ, সব রকম পরিস্থিতির জন্য আমাদের মানসিকভাবে তৈরি থাকতে হবে। প্লিজ তুতুল, এখন এসব বলো না প্লিজ। মনটা শক্ত করো। আমি আমার জন্য ভাবছি না, আমি ভাবছি পিসিমণির জন্য। এতগুলো বছর পর যখন আবার আঙ্কেলের সঙ্গে পিসিমণির যোগাযোগটা হলো, তখন যদি পিসিমণির এরকম কোনো সমস্যা হয়, যদি পিসিমণির পানিশমেন্ট পায়, তাহলে তো আঙ্কেলের সঙ্গে পিসিমণির বিয়েটা হতে দেরি হয়ে যাবে। যতদিন যুবরাজ আঙ্কেল বেঁচে থাকবেন, উনি আমাদের পিসিমণির জন্য ঠিক অপেক্ষা করবেন। সেটা তো জানি আয়ুষ, কিন্তু তুমি তো একটা কথা বিশ্বাস করো, যে জীবনের সবকিছুর জন্য একটা সময় থাকে। সেই সময়টা চলে গেলে কোনো কিছু আর আগের মতো হয় না। আমি তোমার এই কথাটা মানি না তুতুল। মন সময়কে নিয়ন্ত্রণ করে। মন ঠিক থাকলে সবটা ঠিক। আপনার নামটা বলুন। অপরূপা চট্টোপাধ্যায়। বাবার নাম? প্রয়াত বিশ্বদেব চট্টোপাধ্যায়। বিশ্বদেব চট্টোপাধ্যায় বলতে যাকে ফিল্ম ইন্ডাস্ট্রি সবাই চেনে, তিনি কি আপনার বাবা? হ্যাঁ। তা এই পরিচয়টা আপনি বরাবর জানতেন না? না। ঠিক কবে আপনি জানলেন পরিচয়টা? আমি আপনার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। যা জিজ্ঞেস করছি তার উত্তর দিন। তদন্তের কাজে আপনার সাহায্যটা একান্তই প্রয়োজনীয়, আপনার দায়িত্বও বটে। আমার জন্ম পরিচয়ের উপরে আপনার তদন্ত নির্ভর করছে না। আর আপনি যে বিষয় নিয়ে তদন্ত করছেন এবং আপনি আমাকে যে প্রশ্ন করছেন, দুটোর মধ্যে কোনো যোগাযোগ নেই। আপনি মুখে মুখে কথা বলাটা বন্ধ করুন, না? যা জিজ্ঞেস করছি তার উত্তরটা দিন। দেখুন, সেটা তো আমি বলবো না, কারণ উনি আমার টিচার নন, আর আপনি আমার অভিভাবকও নন, অভিভাবক স্থানীয় কেউ নন। সুতরাং আপনার কোনো কথা যদি আমার খারাপ লাগে, প্রয়োজনে আমি সেটা সংশোধন করে দিতে পারি, এটা আমার নাগরিক অধিকার। অর্ডার অর্ডার। আপনি অকারণে একটা বিষয় নিয়ে ড্রামা না করে আসল প্রশ্নের মধ্যে থাকুন। আচ্ছা ম্যাডাম, ঘটনার দিন মধুশ্রী দেবীকে কে ওষুধ খাইয়েছিল আপনি জানেন? জানি। কে? আমি। তেমন আপনি স্বীকার করে নিচ্ছেন আপনি সুস্থ মানুষকে অসুস্থ করার দায়টা আপনি নিজের কাঁধে তুলে নিয়েছেন। ওকে ওষুধ আমি খাইয়েছিলাম, ব্যাখ্যার দায় আমার নয়। অর্ডার অর্ডার। বাচ্চা তো নাচ বেশ জব্দ হবে, সব কটা গ্যাস জালে আটকা পড়তে হবে। তুমি দেখো মা, অভিরূপ বাবুর সঙ্গে কাল আমার কথা হয়েছে, উনি বলেছেন আটকাট বেঁধে উনি নামছেন। হাজার চেষ্টা করলেও এই জাল থেকে বেরোবার কোনো উপায় নেই। তাই তো দেখছি, কিরকম হাঁসফাঁস করা অবস্থা হয়েছে এখন অপরূপার। ওদিকে তুতুল আর আয়ুষকেও তো বেশ নার্ভাস লাগছে। কিন্তু মধু, যুবরাজ সেনগুপ্ত অপরূপা দেবীকে যেভাবে গার্ড করছেন। কি গার্ড করছে মা, আর কিভাবে বা গার্ড দেবে? আর বলো তো, অভিরূপবাবু বলেছেন যে বেশি কথা বললে আজ শেষ গোলাটা ছুটবেন। শেষ গোলা? বারে যুবরাজ সেনগুপ্তর সঙ্গে অপরূপার এই যে একটা ব্যক্তিগত সম্পর্ক আছে, আর যার জন্য অন্যায়ভাবে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, অভিরূপবাবু সেটাই বিচারককে বলবেন। যাস তো নিজেও জানেন না এই দুজনের অন্তরঙ্গতার কথা। আর যুবরাজবাবু নিজে সেটা বলেননি বলে উল্টে নিজেই উনি ফেঁসে যাবেন। তাই যেন হয় ভগবান। তুতুলকে যেভাবে ও ফাঁসাতেই হবে। আমার মেয়ে যদি আয়ুষকে না পেয়ে থাকে, অন্য কেউ তাকে পাবে না। এবার আপনি বলুন, আপনি মধুশ্রী দেবীকে ওষুধ খাওয়ানোর আগে তার অনুমতি নিয়েছিলেন?
অবান্তর প্রশ্ন করছেন আপনি? আমি যদি ওনার অনুমতি নিতাম তাহলে কি উনি ওষুধ খেতে চাইতেন? না না আপনি বলুন, আপনি কি অনুমতি নিয়েছিলেন, হ্যাঁ কিংবা না বলুন। না। পয়েন্ট টু বি নোটেড স্যার। উনি নিজেই স্বীকার করছেন মধুশ্রীদেবীর অনুমতি ছাড়া তার অজান্তে তাকে উনি ওষুধ খাইয়েছিলেন। এবার বলুন আপনি ঠিক কিভাবে ওষুধটা খাইয়েছেন? শরবতে মিশিয়ে। পয়েন্ট টু বি নোটেড স্যার। উনি এও স্বীকার করলেন যে শরবতের সঙ্গে ওষুধটা মিশিয়ে খাওয়ানো হয়েছিল। ম্যাডাম, আপনি কি জানতেন যে এই ওষুধের রিয়াকশন কি হতে পারে? জানতাম। কি জানতেন? জানতাম যে এই ওষুধ খেয়ে ওর পেটে ব্যথা হবে এবং সেই ব্যথায় ও অচেতন পর্যন্ত হয়ে যেতে পারে। তার মানে আপনি জেনে শুনে একটা মানুষের ক্ষতি করেছিলেন, তাই তো? একদম না। আমি জেনে শুনে একটা মানুষের অনেক বড় ক্ষতি হওয়া থেকে তাকে বাঁচিয়েছি। ম্যাডাম, এবার আপনি বলুন যে আপনি এই কাজটা করার জন্য চ্যাটার্জি পরিবারের পুত্রবধূ সোহাগ দাশগুপ্তর কাছ থেকে কত টাকা নিয়েছিলেন? এবার আপনি বলুন যে আপনি এই কাজটা করার জন্য চ্যাটার্জি পরিবারের পুত্রবধূ সোহাগ দাশগুপ্তর কাছ থেকে কত টাকা নিয়েছিলেন? অর্ডার অর্ডার। সোহাগ চট্টোপাধ্যায় হলো আমার ভাইপোর স্ত্রী, আমি ওর পিসিমণি। এক্ষেত্রে টাকা পয়সার কোনো প্রশ্নই ওঠে না। আর আমি মহাশয়কে অনুরোধ করব যে এই ধরনের কদর্য উক্তি করার আগে আমার প্রোফাইলটা উনি যেন জেনে নেন, যাতে এই ধরনের উক্তি করার আগে উনি একবার ভাবেন। মাই লর্ড, এভাবে সাক্ষ্য গ্রহণের নামে কারোর সম্মানহানি করার কোনো অধিকার আমার বিপক্ষের বন্ধুর নেই। আমি তীব্র প্রতিবাদ করছি। আপনি উত্তেজিত না হয়ে সাক্ষ্য গ্রহণ করতে দিন যুবরাজ বাবু। ওকে মাই। থ্যাংক ইউ সো মাচ। তার মানে ম্যাডাম আপনি জেনে শুনে মধুশ্রী দেবীকে ওষুধ খাইয়েছিলেন? অবশ্যই। আচ্ছা, একটা কথা আপনি একটু খোলাখুলি আমাকে বলুন তো, যে আপনি কি জানেন যে কোনো মানুষকে এইভাবে তার অমতে তার শরীরে ওষুধ প্রয়োগ করা এটা আপনার অধিকারের মধ্যে পড়ে না? আপনি জানেন? জানি। তার মানে আপনি যে কাজটা ভুল করে ফেলেছেন বা অজ্ঞানতাবশত করেছেন তা নয়, তাই তো? একেবারে না। আমার না কিছু বলার। স্যার, আমার সাক্ষ্য গ্রহণ এখানেই শেষ করলাম। আশা করি আমরা আপনার ভূমিকার অত্যন্ত সঠিক এবং প্রয়োজনীয় একটি উদাহরণ দেখতে পাব। ধন্যবাদ স্যার। ইওর অনার, আমার কিছু বলার আছে। আজ কোর্টের কাজ এখানেই মুলতুবি থাকবে। আপনার যা বলার আছে পরে শুনুন। আজ যদি এই সময় না বলা যায় তাহলে এই কেসে আমাদের হার অনিবার্য। অলরেডি কর্নার করে ফেলেছে আমাদের। কিন্তু বিচারক তখন কিছু শুনতেই চাইছেন না। কি বা কি বলেছিলাম তোমায়? আমার তো মনে হচ্ছে কেসের ফল আজই বেরিয়ে গেছে, অফিসিয়ালি না হলেও। আচ্ছা হলো তাতে। দাঁড়া দাঁড়া দাঁড়া, ওই লোকটা কি বলছে শুনতে দাও। অপরূপা এও বুঝতে পারে যে মধুশ্রী মিথ্যে প্রেগনেন্সির রিপোর্ট দিয়ে আয়ুষকে ফাঁসাবার চেষ্টা করছে এবং সোহাগ ওরফে তুতুলকে তার বাড়ি ছাড়া, তার সংসার ছাড়া করতে চলেছে। এই প্রতারক সে শেষ পর্যন্ত তার এবং আয়ুষের বিবাহ অ্যানাউন্স করে দেয়। আর সেই সময় অপরূপা মধুশ্রীকে একটা কম ক্ষতিকারক ওষুধ খাইয়ে এটা প্রমাণ করতে চায় যে মধুশ্রী প্রেগনেন্ট নয়। চোখের